দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে ঝোল করলে অনেক মজা হয় খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ আমি বাসায় দেশি মুরগি আলু দিয়ে ঝোল করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এখানে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর আমি এখানে আলু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব কিছু রেডি করার পর এবার আমি রান্না করতে চলে গেলাম। প্রথমে একটি কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এরপর লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যখন লবণ দেওয়া হয় তখন খুব দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। এখন আমি একে একে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই সব মশলা দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে নিতে হবে। কিছু সময় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর এরপর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর কাজটা যত ধৈর্য ধরে করবেন এতে করে মাংসের স্বাদ অনেক বেড়ে যাবে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আরও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো পর্যায়ে রাখতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটি পাকা টমেটো। টমেটো দিলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কে কে মুরগির মাংসর মধ্যে টমেটো দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দেওয়ার পরে আরও একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে করে মাংস, আলু সব কিছুই সেদ্ধ হয়ে আসে। এভাবে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু ঢেকে দিতে হবে, আবার এটাকে খুলে দিতে হবে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।